আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কে হালে আমার হইব মরণ। বাজানো একবারে সাধারণ মানুষ থেকে নিয়ে মুমিন পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে সবাই একদিন চলে যাবে, কিন্তু ভাইয়ার আমার মানুষ চলে যাবার পরে সব কিছু বিলীন হয়ে গেলেও দুইটা জিনিস কখনো নষ্ট হবে না। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর ওই দুইটা জিনিস ছাড়া কবরে আর কিছু সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সত্যের পথ তারাই থাকে, আল্লাহর পথে তারাই থাকবে যাদের বন্ধুত্ব স্থাপন হবে আমার মওলার সাথে, যারা প্রেমের কালেকশন ফিট করবে আমার নবীর সাথে, যারা প্রেমের কালেকশন ফিট করবে অলিদের সাথে। এরাই হলো আল্লাহ তাআলার দল। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহ নিজের দল বলেছেন। তাইলে বলুন আমরা আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? এই জন্য সূরা আল মাইদার 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জগৎবাসীরা, যারা বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, আল্লাহ তাআলা কই এরা আল্লাহরই দলভুক্ত। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দলই হবে বিজয়ী। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন সকল জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। কিন্তু ওই বুদ্ধি প্রয়োগ করে, জ্ঞান প্রয়োগ করে দেখবেন কেউ হয়েছে হিন্দু ধর্মের অনুসারী, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুসলমান। যত ধর্মের লোক থাকুক না কেন, আমার আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের অনুসারী তারাই হয় যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে মুমিনদের মহব্বত আছে। এরাই হবে ইমানদার, এরা হবে আল্লাহর বন্ধু। কিন্তু এই সমাজের মধ্যে দেখবেন বিধর্মীরা আল্লাহকে মানলেও এরা আমার নবীরে মানে না। আবার আমাদের মুসলিম ধর্মের মধ্যে কিছু কিছু লোক দেখবেন আল্লাহকে বিশ্বাস করলেও আমার নবী মানতে গিয়া তাদের একটু অ্যালার্জি রোগ আছে না নাই? এই জন্য বাজাম কালেমা পড়লে মুসলমান পরিচয় দিতে পারবে, কিন্তু সব মুসলমান মুমিন নয়। কিছু কিছু মুসলমান হবে মুনাফিক, আর মুনাফিক মুসলমান কাফেরের চেয়েও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আর ওই মুনাফিকদের সম্পর্কে আমার রাসূল ১৫০০ বছর আগে হাদিস শরীফে বলেছেন, এটা সহিহ মুসলিম শরীফের বর্ণনা। রাসূল বলেছেন, এমন একটা জামান আসবে হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত থাকবে যারা জ্ঞান চর্চা করবে, এলেম অর্জন করবে, কিন্তু তাদের আচরণটা হবে মূর্খদের মতো, অজ্ঞদের মতো। ঠিক না বিঠিক? জ্ঞান অর্জন করবে, শিক্ষা অর্জন করার পরে তাদের আচরণ হবে মূর্খদের মতো। ১৫০০ বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। বাস্তবতার সাথে মিলটা দেখেন কেমনে। এই সমাজের মধ্যে কিছু কিছু আন্তর্জাতিক খন্নাস আছে যাদেরকে আন্তর্জাতিক শায়েখ বলা হয়। আমি তাদেরকে আন্তর্জাতিক খন্নাস বলি কারণ ওই সমস্ত খন্নাসের দলেরা আমার রাসূলকে বলে রাসূল নাকি কাউবয়। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক না বিঠে? এ বন্ধুরা আমার,
বাবাজিরা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের দাবি আছে না নাই? এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, মুখের মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া, চামড়াটাও ফর্সা, খুবই সুন্দর দেখতে, কিন্তু তার আচরণটা মূর্খদের মতো। আমার রসুলকে বলে রসুল নাকি কাউবয়, এরপরে কয় আমার নবী নাকি সিক্স প্যাক ছিল। আগেই বলেছিল, ইদানিং বলেছে রসুলকে কাউবয়, আর আগে বলেছিল রসুলের নাকি সিক্স প্যাক, বডির মধ্যে নাকি 6টা পার্ট। আচ্ছা আপনারা বলেন, আমার নবীজির শরীর মুবারক দেখার সুযোগ পৃথিবীতে কারো হইছে না? ইভেন রসুলের 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা যাদেরকে বলা হয়। এর মধ্যে সবচাইতে রসুলের কাছে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন উম্মাহাতুল মুমিনিনের মধ্যে আর কেউ এতটুক হাদিস বর্ণনা করতে পারেন নাই। তিনি আমার নবীর একান্ত কাছে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজে বলেছেন যে আমি রসুলের শরীর মুবারক দেখার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু দয়াল নবী কখনো শরীরের কাপড় মুবারক খুলেন নাই, এবং যদিও খুলতেন আমরা কখনো নবীজির শরীর মুবারক দেখতে পারি নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুক বললেন, একদিন যখন আমি নবীজির কদম মুবারকে চুম্বন করতে গেলাম, নবীজির পায়ের কাপড়টা, নবীজির শরীর মুবারকের কাপড় মুবারকটা একটু ঘিরালির উপরে উঠেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশা লক্ষ্য করলাম এত নূরের ঝলক আয়েশা আমার শরীরের মধ্যে লাগতেছে, এই তাপটা সহ্য করা আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কারণ তিনি কেমন নবী গো, যারা আমার নবীর সঙ্গে সংসার করলেন। 11 জন বিবির মধ্যে উম্মাহাতুল মুমিনিনের মধ্যে কেউ কোনোদিন আমার নবীর স্বামী বলে ডাকেন নাই, কেউ কোনোদিন আমার নবীর স্বামী বলে ডাকেন নাই। সব সময় তারা রসুলকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও সবাই দেখবেন আদবের সহিত বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘোরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘোরে তুমি আপন। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে একে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, নবীর প্রেমিকেরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির 11 জন বিবি যারা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, কেউ কোনোদিন আমার নবীর সতর মুবারক দেখতে পারে নাই, আমার নবীর শরীর মুবারক দেখার সুযোগ হয় নাই। আর মূর্খ মৌলবী বলে আমার নবীর নাকি সিক্স প্যাক ছিল, আমার রসুল নাকি 23 বছরের যুবক 40 বছরের বৃদ্ধাকে নাকি বিবাহ করেছেন সম্পদশালী হওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এই রকম মিথ্যাচার যারা নবীর সঙ্গে করতে পারে, আপনারা কি তাদেরকে মুমিন বলবেন না মুনাফেক? মুমিন না মুনাফেক? ওই সমস্ত মুনাফিক গুলা যতই চামড়া সুন্দর হোক না কেন, এরা দুনিয়ার লোভী হইতে পারে, এরা দুনিয়ার বাদশা হইতে পারবে, কিন্তু নবীর গোলাম হইতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীর গোলামি অর্জন করতে গেলে চামড়া সুন্দর লাগে না, নবীর গোলামি অর্জন করতে গেলে সুন্দর পেস কাটিং লাগে না। যদি সুন্দর পেস কাটিং দিয়ে নবীর গোলামি হইতো রে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরেও তিনি আমার দয়াল নবীর গোলামি করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। ঠিক না বেঠিক? পেস কাটিং দিয়ে ইমান যাচাই হয় না, রূপ দিয়ে ইমান যাচাই হয় না,
হযরতে বেলাল হাবশীর জীবনী পড়ে দেখবেন আমার দয়াল নবীর পরে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ কোন নবীর গোলামির কত বড় দাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কালো ছিলেন, এতই গরীব ছিলেন, শরীরটা ঢাকার মতো একটা কাপড় হযরতে বেলালের ছিল না। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া হযরতে বেলালের অন্য কোনো কাপড় ছিল না। পুরাটা শরীর খালি থাকতো রে আমার বাজানরা। এতই গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল, একটা কাপড় কিনে গায়ে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল কৃতদাসের কাজ করতেন। আমার বাবাজিরা, হযরতে বেলাল কৃতদাসের কাজ করলে কি হবে? উমাইয়ার ঘরের মধ্যে থাকা অবস্থায় বেলালের অন্তরে ইশকে মুস্তাফার প্রেম জাগ্রত হয়েছিল। বেলাল দিনের বেলা কাজ করতেন, রাতের বেলা ঘুমের ঘরে যাইয়া তিনি আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করতেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে হঠাৎ একদিন উমাইয়া শুনতে পাইল বেলালের জবান দিয়া কালেমার ধ্বনি বের হচ্ছে। ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগছে বাবাজিরা। এ বন্ধু হযরতে বেলাল উমাইয়ার ঘরে চাকরি করতেন, কৃতদাসের কাজ করতেন, কিন্তু আমার নবীর দুরূদ সালাম মুখের মধ্যে সই না। হঠাৎ একদিন উমাইয়া শোনার পরে বেলালকে সিগন্যাল দিল, বেলাল সাবধান, আমার অধীনে চাকরি কইরা আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়া বললেন, মনিব, আমি তোমার কাজ করার জন্য যোগদান করেছি, আমি সব কি তোমার কাজ করতে পারবো, কিন্তু আমার ঈমান আমি বিক্রি করি নাই, আমার ঈমান তুমি হরণ করতে পারো না। আমি তোমার কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়েছি তোমার ঘরে কাজ করার জন্য, আমার যত কাজ লাগে আমি কাজ করব, কিন্তু আমার ঈমান আমি বিক্রি করব না। যখন উমাইয়ার মুখে মুখে ঈমানি জজবা নিয়া বেলাল হাবশী যখন কথাটা বলে ফেললেন, বিয়াদব উমাইয়ার হাতের মধ্যে চাবুকটা ছিল, ওই চাবুকটা দিয়া গো বেলালের চামড়ার উপরে খালি গায়ে পিঠটার মধ্যে এমন ঠাস করে একটা বাড়ি মারছে বাজাম, চামড়াটা ফাইটা রক্ত মোবারকটা ফিসকি দিয়ে বের হয়ে গেছে। বেলালের শরীর মোবারক থেকে টাটকা রক্ত মোবারক বের হলো। উমাইয়া ডাক দিয়া কই, আরেকটা বার যদি মুহাম্মদের কালেমা পড়স তোর শরীরটাকে জাজরা করে দেব। বেলাল হাবশী কান্দে আর ডাক দিয়া কই, মনিব, একটা আঘাত কেন, আমার পুরাটা শরীর যদি তুমি রক্তাক্ত করে ফেলো, আমার দেহের মধ্যে প্রাণ থাকতে আমি নবী ছাড়ব না, আমি নবী ছাড়ব না, দেহের মধ্যে প্রাণ থাকতে নবী ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বিয়াদব উমাইয়া একটার পর একটা চাবুক মারতে লাগলো। মারতে 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 গো বেলাল হাবশীর শরীরের মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যে একটা বাড়ির চিহ্ন না আছে। বন্ধুরা আমার, বাবাজিরা, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। বেলাল হাবশীর শরীর দিয়া একাধিক রক্তক্ষরণ হচ্ছে। এরপরে হযরতে বেলালের বুকের মধ্যে পাড়া দিয়া উমাইয়া কয়, দেখ এখনো সময় আছে, মুহাম্মদের দিনটা ছেড়ে দে। বেলাল হাবশী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কয়, সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। নবী আমার জাহানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান
যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান ঠিক কিনা বলুন বন্ধু ও আমার বাজানরা বলতেছিলাম কি হযরতে বেলাল হাবশী সারাটা শরীর ক্ষত বিক্ষত এরপরও তিনার ঈমানটা এত শক্ত দেখেন কয় জীবন দিতে পারবো নবী ছাড়তে পারবো না এরপরে সেই বিয়াদব উমাইয়া হযরতে বেলালের হাতের মধ্যে রশি লাগাইছে দুইটা পায়ের মধ্যে রশি দিয়া বাঁধছে কি অন্যায় ছিল বেলালের কি অপরাধ ছিল বেলালের একটাই অন্যায় একটাই অপরাধ বেলাল আমার নবীর প্রেমে দেওয়ানা বন্ধু হাত দুইটা বেঁধে ফেললো পাও দুইটা বেঁধে ফেললো সেই বিয়াদব উমাইয়া নবীর দিন ছাড়ার জন্য হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির কাছে নিয়ে গেল বালিগুলা গরম হয়ে গেছে এখনো পর্যন্ত যারা আরব দেশে থাকে জিজ্ঞেস করবেন রোদের তাপ যখন মরুভূমির বালিতে খালি পায়ে হাঁটবেন দূরের কথা জুতা পাও দিয়ে হাঁটতে গেলেও পাউটার মধ্যে ঠসা পড়ে যায় ঠিক কিনা কোন আরে তরিকতের প্রেমিকরা এ আশেক প্রেমিক ভাই বাবাজিরা হযরতে বেলাল হাবশীকে এই রক্ত মাখা শরীরটাকে ক্ষত বিক্ষত শরীরটাকে হাত পাও বাঁধিয়া সেই মরুভূমির উত্তপ্ত বালির কাছে নিল এ বন্ধু কাটা গায়ের মধ্যে গরম বালি যদি ফালানো হয় আপনারা বলেন ব্যথাটা বাড়বে না কমবে বাড়বে সারাটা শরীর রক্তাক্ত ক্ষত বিক্ষত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে গরম বালিটা হযরতে বেলালের পিঠ মোবারকের মধ্যে চিৎ করে নিয়ে যখন বালির মধ্যে শোয়াইছে বেলাল আল্লাহ কই একটা চিৎকার মারছে রে বেলাল পিঠের নিচে গরম বালি বিয়াদব উমাইয়া হযরতে বেলাল যখন উপরের দিকে চাট মারে চারটা না দেওয়ার জন্য বুকের উপরে মনের মন পাথর আইনা দিছে মনের মন পাথর চাপা দিয়া হযরতে বেলালের চোখ দুইটা সূর্য বরাবর দিনের আকাশে বলুন তো সূর্যের দিকে তাকানো যায় না দুপুর বেলা সূর্যটা যখন মাথার উপর উঠে দেখবেন সূর্যের দিকে একটা সেকেন্ডও তাকায়া থাকা যায় না হযরতে বেলাল হাবশীকে হাত পাও বাঁধিয়া উত্তপ্ত গরম বালির মধ্যে সেই রক্তমাখা পিঠ মোবারকটা শোয়াইয়া বুকটাকে উপরের দিকে যখন নাড়া মারে এই জন্য বুকটাকে চাপাইয়া রাখার জন্য বেলাল হাবশীর বুকের মধ্যে পাথর চাপা দিয়া চোখ দুইটা সূর্য বরাবর ধরে রাখছে বেলাল শুধু আল্লাহ আল্লাহ কয়া কান্দে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ও বন্ধু আচ্ছা তোমার মাইক কিতা এটা সমস্যা বক্সগুলো একটু গড়ে দিতে পারো না একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ এই বক্সটা একটু ঘুরে দে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এবারে না এদিক দেন
হাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাশাআল্লাহ বাবাজিরা আমার একটু মনোযোগ বলতেছিলাম কি হযরতে বেলাল পিঠের নিচে গরম বালি বুকের উপরে মনের মন পাথরের চাপ যুবক বন্ধুরা চোখ দুইটা সূর্য বরাবর উমাইয়া ডাক দিয়া কয় বেলাল এখনো সময় আছে মুহাম্মদের দিন তুই ছেড়ে দে বেলাল ডাক দিয়া কয় মনিব শুধু বুকের উপর পাথর কেন আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি নবীর দিন ছাড়ব না অথচ দেখেন মুরুক্ষের দলেরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া এরা ঈমান নষ্ট কইরা আমার নবীর বিরুদ্ধে কথা কয় রসুল নাকি কাউবয় কতটুক জাহেল চিন্তা করেন নবীজির শানে বিয়াদবি কইরা মোটা অঙ্কের টাকাগুলা নিয়া বড় বড় সম্পদের পাহাড় গড়তেছে দামি দামি বাড়ি বানাইতেছে দামি দামি সম্পদের পাহাড় গড়তেছে আপনারা বলুন আমরা কি টাকা চাই নাকি নবী চাই টাকা চাই না নবী চাই এই জন্য আশেক কয় প্রেমিক কয় লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই এই দুনিয়ার মন সবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার কোনো সমস্যা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা বাইরে নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জোশ খেতের বাড়াবাড়ি চলছে অনর্গল নারী বাড়ি জোশ খেতের নাই রে কামনা নবীর জিয়ারতে যাব মনের বাসনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা সেই বাসনা পূর্ণ হবে গেলে মদিনা আমরা যাব মদিনা দেখব সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা যেই কথাটা বলতে চেয়েছিলাম হযরতে বেলালের পিঠের নিচে গরম বালি বুকের উপর পাথরের চাপ এরপর হযরতে বেলাল কয় সব ছাড়তে পারবো নবী ছাড়তে পারবো না উমাইয়া চিন্তা করলো এত শাস্তি দেওয়ার পরেও সে মুহাম্মদের দিন ছাড়বে না কয় রাখ বেলাল তোর সাজা দিনে রাইতে হবে এখন তোরে দিনে সাজা দিতাম এখন থেকে তোকে দিন রাত মিলাইয়া সাজা দিমু এই জন্য দিনের বেলা উত্তপ্ত গরম বালি পিঠের নিচে রাইখা বুকের উপর পাথর চাপা দিয়া রোদের মধ্যে ফালাইয়া রাখত আর সূর্য যখন ডুবে যাইত হযরতে বেলাল হাফসিকে ঘরের মধ্যে আইনা ঘরের পালার সাথে বাইদা কাটা গায়ের মধ্যে আরো চাবুক মারত বন্ধুরে শরীরের মধ্যে যদি একটা ব্যথা থাকে কাটার দাগ থাকে ওই কাটাটা যদি জায়গাটা কাঁচা থাকে এই জায়গার মধ্যে আরেকটা বাড়ি যদি পড়ে আরেকটা আঘাত যদি পড়ে আপনারা বলুন তো কেমন লাগবে কলজাটা যেন ছিঁড়ে যাবে দমটা যেন বের হয়ে যাবে ঠিক আমার নবীর প্রেমে পাগল মাতোয়ারা হযরতে বেলাল দেহের মধ্যে একটা জায়গা নাই যেখানে একটা চাবুকের আঘাত না পড়ছে
সন্ধ্যাবেলা ঘরের পালার মধ্যে বাইদা আবার কাটা জায়গার মধ্যে আবার চাবুক মারত। এক একটা চাবুকের আঘাতে হযরতে বেলাল চিল্লায়া চিল্লায়া যখন কান্না করতেন, রক্তগুলা এমনভাবে মাটি দিয়া প্রবাহমান হইত। পশু জবাই করলে পশুর রক্তগুলা যেই রকম প্রবাহমান হয়, এই রকম হযরতে বেলালের গায়ের রক্তগুলা এই রকমভাবে ড্রেন দিয়া যাচ্ছে, একটা নালা হইয়া বায়া বায়া যাচ্ছে। বেলালের কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সিদ্দিক আকবর কান্নার শব্দ শুনতে পাইলেন। কে যেন মধুর কণ্ঠে কান্না করতেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক ভাবলেন, উমাইয়ার বাড়িতে তো তার কৃতদাস ছাড়া আর কেউ নাই, একটু দেখি তো করুণ কণ্ঠে কে কান্না করতেছে। আবু বকর সিদ্দিক উমাইয়ার বাড়ির মধ্যে ঢুইকা তিনি দেখতেছেন গরের পালার সাথে হযরতে বেলাল হাফসিকে বেঁধে এমনভাবে মারপিট করতেছে, শরীরের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাচ্ছে। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, কিরে বেলাল, কেমন মুনিবের অধীনে তুমি চাকরি করো? কোন মুনিব কি তার গোলামকে এই রকম প্রহার করতে পারে? কি অন্যায় করেছো বেলাল? এ বেলাল, কি অপরাধ করেছো? বেলাল হাফসি ডাক দিয়া কই, হুজুর ও সিদ্দিক আকবর, আমার একটাই অন্যায়, একটাই অপরাধ। আমি ইশকে মুস্তাফার প্রেমে পাগল, আমি আমার দয়াল নবীর প্রেমের একটা পুরা পাগল। আমার মুনিব উমাইয়া ওই নবীর দিন ছেড়ে দেওয়ার জন্য আমাকে হাত পাও বাঁধিয়া শাস্তি প্রদান করছে। এ বন্ধু, উমাইয়া হাত পাও বাঁধিয়া বেলালকে টর্চারিং করা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, সত্যি যদি তুমি রসুলকে ভালোবাসো, যত টাকা লাগুক না কেন আমি এই অত্যাচার থেকে তোমারে মুক্ত করে নিয়ে যাইব। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মাইয়ার জ্বালাতন। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি, পাইল ও মাইয়ার জ্বালাতন। আল্লাহর নবী নূরের নবী গ, আপনি নবী জীবনের জীবন। এ বন্ধু, গভীর মনোযোগ আমার বাজানো। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল তুমি চিন্তা করো না, আমার সব সম্পদ বিক্রি কইরা হইলেও এই অত্যাচার থেকে আমি তোমারে মুক্ত করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চিন্তা করে দেখেন একজন ইমানদারের পক্ষে আর একজন ইমানদার কেমনে কাজ করে। আবু বকর সিদ্দিক টাকার চিন্তা করলেন না, নবীর মহব্বতে হযরতে বেলালকে গিয়া সান্ত্বনা দিয়ে বললেন, যত টাকা লাগুক আমি তোমারে এই অত্যাচার থেকে মুক্ত করব। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর চলে গেলেন উমাইয়ার কাছে, ডাক দিলেন, উমাইয়া, তুমি না মুনিব, মুনিব হইয়া গোলাম রেখে কেউ এরকম টর্চার করে? তুমি কেমন মুনিব হইলা? কি এমন অন্যায় করেছে তোমার বেলাল? তখন উমাইয়া কয়, আবু বকর, সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, হে বিয়াদব, একবার আমার নবীর নামটা বিয়াদবি করে নিয়েছস, আর একবার নিলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেলাল আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা? সিদ্দিক আকবর বললেন, তুমি কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি দিবা? আমি এই মুহূর্তে তোমার এই অত্যাচার থেকে আমি বেলালকে আজাদ করতে চাই, মুক্ত করতে চাই। তখন উমাইয়া কয়, আবু বকর, বেলালকে যদি নিতে হয় আমাকে 1500 দিনার দিতে হবে। কত দিনার? 1500। আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে। পকেটে হাত দিয়া 1500 দিনার দিলেন। উমাইয়া মনে করছে যে আবু বকর সিদ্দিক এত টাকা দিয়া বেলালকে আজাদ করবে না, কারণ তখনকার সময় 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হইতে পারে। সে কল্পনাই করতে পারে নাই যে আবু বকর সিদ্দিক এত টাকা দিয়ে হযরতে বেলালকে আজাদ করবেন। সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে যখন আজাদ করলেন, তখন আবু বকর সিদ্দিক বললেন, তার হাতের বান, পায়ের বান খুলে দাও। খুলে যখন দেওয়া হলো,
আবু বকর সিদ্দিক দেখতেছে হযরতে বেলালের পুরাটা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত, গায়ের মধ্যে কাপড় নাই, শুধু লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা। বন্ধুরে, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলাল তুমি কান্দো না। বেলাল হাফসি ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, আমার এত বড় উপকার করলেন, আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক কয়, চুপ করো বেলাল, এটা কি বলছো? তুমি আমার কাছে ঋণী হইবা কেন? এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, আমি আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, তুমি ঋণী হইবা কেন? কোনো ঋণী নয়, তুমি আমার নবীর গোলাম। কারণ আমরা তো সব কিছু অর্জন করেছি নবীর কারণে, ঠিক না বেঠিক? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। গলা রাখাই এলিছি, শেষ। এতক্ষণ তো অনেক ভালো ছিল বাবা, এখন কি করলা এটা? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, ঠিক না বেঠি? এখন বেলাল ডাক দিয়া কই, হুজুর এতটুক যদি করেছেন আর একটা উপকার করেন, আমি তো রাস্তা চিনি না, আমাকে মদিনা শরীফে দয়াল নবীর কদমে হাজির করাইয়া দেন। দিদারে মুস্তাফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে। বন্ধু, হযরতে বেলাল এখন মদিনার কামলিওয়ালা নবীর কাছে যাওয়ার আশায় হযরত আবু বকর সিদ্দিক বললেন, বেলাল টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাকে দয়াল নবীর কদম মুবারকে নিয়ে যাইব। এই বলিয়া হযরতে বেলাল হাফসিকে সাথে নিয়া যখন আবু বকর সিদ্দিক রওনা হইলেন, আমার রাসূল আসহাবে সুফফার মধ্যে বৈশাখ সাহাবায়ে কেরামের মাজলিস আলোচনা করতেছেন। হঠাৎ করে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, হঠাৎ করে আপনি কান্না করতেছেন কেন নবী গো? রাসূল বলতেছেন, আমার একটা প্রেমিক পাগল আমার দিকে ছুটে আসতেছে। কেউ আমার নবী না বলে দেখে না, নবী না বলে জানে না। বেলাল যে রাসূলের দিকে আসতেছে, আমার নবী দেখে কি দেখে না, জানে কি জানে না? এই বিশ্বাসের নামই হলো ঈমান, ঠিক না বেঠিক? আমি আপনি চর্ম চোখ দিয়ে শুধু চোখের সামনে দেখি, আর আমরা এমন নবীর উম্মত, ওই নবী সামনে যতটুক দেখেন, পিছনে ততটুক দেখেন, ডাইনে যতটুক দেখেন, বামে ততটুক দেখেন, উপরে যতটুক দেখেন, নিচে ততটুক দেখেন। অর্থাৎ আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ আছে, আমার আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার রাসূল দেখেন রহমতের নজরে। আমার যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান যার জন্য দিনের নবী চোখের পানি সাইরা কান্দে? আমার রাসূল কয়, আমার বেলাল আবু বকরের সঙ্গে আমার দিকে আসতেছে। তো সাহাবায়ে কেরাম ভাবলেন, না জানি বেলাল কেমন সুন্দর মানুষটা নবীর দিকে আসতেছে, না জানি কত ভিআইপি একটা লোক রাসূলের দিকে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষমান বেলাল হাফসিকে দেখার জন্য। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কিছুক্ষণ পরেই দেখা যায় হযরতে বেলাল হাফসি আমার নবীর কাছে যখন আসলেন, সিদ্দিক আকবর রাসূলের কদম মোবারকে সালাম দিলেন। বেলাল হাফসি আমার রাসূলকে যখন সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, এমন সময় দেখা যায় ওনার মুখের মধ্যে সালাম দিতে গিয়ে কথাটা একটু বেজে গেছে, আর সাহাবায়ে কেরাম হাসি মাইরা উঠছে। বেলালের মুখের মধ্যে কথা বেজে যাওয়াতে শরীরের মধ্যে কাপড় নাই, শরীরটা রক্তাক্ত, সালামটা দিতে পারে নাই, মুখে কথা বেজে গেছে। সাহাবায়ে কেরাম হাসি মেরে উঠছেন। আমার রাসূল তখন সাহাবায়ে কেরামকে বললেন, চুপ করো, এ সাহাবারা, তোমরা হাসতেছো কেন? জানোনি সে কে?
আমার বেলালের মুখের মধ্যে কথা বাজতেছে বিদায় তোমাদেরকে কোনো কষ্ট হয়েছে, তোমাদের রং লাগছে। দয়াল নবী বলতেছেন চুপ করো, তোমরা জানোনি আমার বেলাল আমি নবীর জন্য কি করছে। রসুল বললেন বলো তো, ইসলাম গ্রহণ করার পরে তোমরা আমি নবীর জন্য গায়ের মধ্যে কতটা আঘাত খাইছো, কিন্তু আমার বেলাল আমি নবীর উপর ঈমান আই না, আমি নবীর ভালোবাসা অন্তরে নেওয়ার কারণে তার মনিবের কত অত্যাচার সহ্য করলো। তোমরা তাকাইয়া দেখো আমার বেলালের শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই একটা বাড়ির চিহ্ন না আছে বলে দয়াল নবী বলতেছেন তাকাও আমার বেলালের শরীরের দিকে, যতটা আঘাত আছে সবটা আঘাত আমি নবীর জন্য বেলালের গায়ের মধ্যে লাগাইছে। সমস্ত সাহাবায়ে কেরাম ঝরঝর করে চোখের পানি সাইরা হাউমাউ করে আবার কান্দা দিয়া আমার নবীর কদম মুবারকে গিয়া কই নবী গো আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দেন। মদিনার কামলিওয়ালা নবী কয় ঠিক আছে তোমরা আর কখনো আমার বেলালকে নিয়ে কুৎসা করো না, এখন থেকে বেলাল আমাদের সঙ্গে থাকবে, এখন থেকে বেলাল আমাদের সাথে থাকবে। এরপরে বেলাল যখন রসুলের গোলামি শুরু করলেন আমার নবী বেলাল হাফসিকে বললেন বেলাল এখন থেকে তুমি আজানের ধ্বনি দিবা, বেলাল এখন থেকে তুমি মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় তুমি আজান দিবা। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে? আমার রসুল বললেন নো আমি তোমাকে আদেশ করলাম তুমি আজান দিবা। বন্ধুরা আমার বেলাল হাফসি তখন ডাক দিয়া কই নবী গো আমি আজান দিব, তবে আমার একটা শর্ত আছে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন তোমার শর্ত কি? বেলাল হাফসি ডাক দিয়া কই নবী গো আমি আজান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো ওই মুহূর্তে আমি যেন আপনারে আমার সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো ওই মুহূর্তে যেন আমি আপনার নুরানি চেহারা মুবারকটা আমার চোখের সামনে দেখতে পাই, আপনাকে দেখে দেখে যেন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি। আমার রসুল বললেন ঠিক আছে যাও তোমাকে এই আদেশ দেওয়া হলো। সুবহানাল্লাহ কোন ভাইয়ার আমার। এরপর থেকে বেলাল আজান দেওয়া শুরু করলেন। বাস্তবিকলি কথা বলতে গেলে মুখে কথা বাস্তব, কিন্তু বেলাল যখন আজান দিতেন তখন ওনার সুরের মধ্যে এতই মাধুর্যতা আসতো মদিনার কচি কচি মাসুম বাচ্চাগুলা এরা মায়ের দুধ পান করা অবস্থায় থাকলে বেলাল যখন আজান দিতেন তখন এরা মুখটা মায়ের স্তন থেকে সরাইয়ে ফেলত। ছোট্ট কচি বাচ্চাগুলা পর্যন্ত বেলাল হাফসির আজানের কণ্ঠে মাতোয়ারা ছিলেন। এত মধুর কণ্ঠে বেলাল আজান দিতেন, কিন্তু পেস কাটিংটা কালো ছিল, সুরতটা কালো ছিল, কিন্তু অন্তরটা আমার নবীর নূরের আলোয় আলো ছিল। ঠিক না বেঠিক? এই গোলামি করার কারণে হঠাৎ একদিন রসুল বললেন বেলাল তুমি তো আমার আগে জান্নাতে যাইবা। আয় হায় হায়, রসুল এই কথা শুনে যখন বললেন বেলাল এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন যে নিশ্চয়ই আমি রসুলুল্লাহর সামনে মনে কোনো বড় ধরনের বিয়াদবি করে লাইছি। তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাফসি গোলাম কেমনে আপনার আগে জান্নাতে যাইব? সাহাবায়ে কেরামও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেলাল কেমনে আপনার আগে জান্নাতে যাইব? রসুল বললেন অবশ্যই আমার বেলাল আমার আগে জান্নাতে যাবে, কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি রসুলকে বহন করার জন্য একটা জান্নাতি সাওয়ারি পাঠাইবেন। ওই জান্নাতি সাওয়ারিটা টাইনা নেওয়ার জন্য একটা শিকল থাকবে, ওই শিকলটা থাকবে আমার বেলালের কাঁধের মধ্যে। এই জন্য বেলাল যখন শিকলটা কাঁধে নিয়ে হাঁটবে সাওয়ারিটা টাইনা জান্নাতের গেটে নিয়ে যাবে। দরজা খোলার পরে সামনে বেলাল না নবী আগে? সামনে বেলাল। বেলাল আগে না নবী আগে? কারণ উনি তো গোলামি করতেছেন। এই রসুল তো দুলহা সেজে এই সওয়ারির মধ্যে বসা, কিন্তু জিনজিল তো বেলালের কাঁধে, যেই জন টাইনা নিব এই টানুন্না লোকটা তো সামনে থাকবো। আমার রসুল বললেন জান্নাতের দরজা খোলার পরে বেলাল যেহেতু জিনজিল টাইনা নিবে বেলালের কদমটাই আগে বেহেশতের ভিতর পড়বে। আমার নবীর গোলামির দাম আছে না নাই? আমরা নবীর গোলামি চাই কি চাই না? বাবা যেটা আমার আরো হয়তো আধা ঘন্টা কথা বলতে পারতাম, কিন্তু